ভাই রে ভাই, বাংলাদেশ ক্রিকেট দলের স্বাগতম, যেখানে পারফর্ম করলে পুরস্কার হিসেবে পরের ম্যাচে আপনাকে পানি টানতে হতে পারে। জি হ্যাঁ, আমাদের নতুন অধিনায়ক ক্যাপ্টেন মিস্টার ইনসিকিউর মেহেদী হাসান মিরাজ এখন এক নতুন থিওরি আবিষ্কার করছেন। থিওরিটা হলো, দলের যে প্লেয়ার বেশি ভালো খেলবে তাকে পরের ম্যাচে যত বড় কম সুযোগ দাও, না হলে তো আমার চেয়ে বেশি পপুলার হয়ে যাবে। আরে ভাই, এইরকম ক্যাপ্টেন্সি যদি দলের দায়িত্বে থাকে তাহলে আমাদের আর ম্যাচ জেতা লাগবে না। ক্রিকেট দুনিয়া একদিকে এগোচ্ছে, আর আমাদের ক্যাপ্টেন দলটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন তা একমাত্র উপরওয়ালাই জানেন। আজ যে চরম সত্যিটা নিয়ে কথা বলতে এসেছি তা শোনার পর নির্মিরাজ ভক্তদের হয়তো একটু চুলকানি হতে পারে, কিন্তু ভাই, সত্যি তো তেতই হয়। শুরু করা যাক রিশাদ হোসেনকে দিয়ে। 2025 সাল থেকে শুরু করে এই 2026 সাল পর্যন্ত পুরো ক্রিকেট দুনিয়া যে লেগ স্পিনের নাম শুনলে প্রতিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম হারাম হয়ে যেত, সে আর কেউ নন আমাদের রিশাদ হোসেন। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের অন্যতম সেরা বোলার সে, উইকেট নেওয়ার মেশিন। কিন্তু আমাদের ক্যাপ্টেন মিরাজ ভাবলেন, আর রিশাদ যদি সব উইকেট নিয়ে নেয়, সব লাইমলাইট যদি ও পেয়ে যায়, তাহলে আমাদের অফ স্পিনের মতো ভ্যালু থাকবে কোথায়? ব্যাস, জাদুমন্ত্রের মতো রিশাদ হোসেনকে দল থেকে এমনভাবে গায়েব করে দেওয়া হলো যেন সে কোনোদিনই ক্রিকেট খেলেনি। রিশাদ এখন ড্রেসিং রুমে বসে হয়তো ভাবছে, ভাইরে আমার অপরাধটা কি ছিল? ভালো বোলিং করাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? রিশাদ তো অতীত, এবার আসছে একদম টাটকা গরম ঘটনায়। প্রথম ওয়ানডে ম্যাচের কথা মনে আছে? মোসাদ্দেক হোসেন সৈকত মাঠে নেমে এমন এক পারফরমেন্স দিলেন যে তাকে ম্যাচ সেরা বা প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হলো। পুরো দেশ ধন্য ধন্য করলো। কিন্তু এটাই ছিল মোসাদ্দেকের জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি হয়তো জানতেন না যে এই ক্যাপ্টেনের আন্ডারে থেকে বেশি ভালো খেলতে নেই। পরের ম্যাচে মোসাদ্দেক যখন বুক খুলে মাঠে নামলেন, তিনি ভাবলেন, আজও ক্যাপ্টেন আমাকে বল দেবে, আজও আমি উইকেট নিব। কিন্তু ওভারের পর ওভার শেষ হয়ে গেল, মোসাদ্দেক বেচারা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করতে করতেই হাঁপিয়ে যাচ্ছেন। ক্যাপ্টেন মিরাজ ওনার দিকে ফিরেও তাকালেন না। একটা সিঙ্গেল ওভারও মোসাদ্দেককে দেওয়া হলো না। ভাইরে ভাই, এই যদি ইনসিকিউরিটি বা হীনম্মতা হয় তাহলে এটা কি? প্রথম ম্যাচে যে বোলার আপনাকে ম্যাচ জিতিয়ে দিল, পরের ম্যাচে তাকে একটা ওভারও দিলেন না। এর পেছনে কি লজিক থাকতে পারে? আলবার্ট আইনস্টাইন বেঁচে থাকলে হয়তো মিরাজের এই ক্রিকেটীয় লজিক দেখে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতেন। আসলে মোস্তাফিজ যখন প্রথম ম্যাচে ম্যাচ সেরা হলেন, ক্যাপ্টেন মিরাজের মনের ভেতর অ্যালার্ম হয়তো বাজা শুরু করছিল, বিপদ বিপদ, অলরাউন্ডার কোটায় আমার চেয়ে বেশি নম্বর পেয়ে যাচ্ছে মোসাদ্দেক। ব্যাস, নিজের ইজ্জত আর ক্যাপ্টেন্সি বাজাতে মোসাদ্দেকের বোলিং হাতটাই বেঁধে ফেলা হলো। মানে, তুমি পারফর্ম করছো, খুব ভালো করছো, এবার চুপচাপ বাউন্ডারিতে দাঁড়িয়ে দর্শকদের পপকর্ন খাওয়া দেখো। আমাদের দেশে একদল ফ্যান আছেন যারা দলের জয় দেখলেই সব ভুলে যান। কিন্তু ভাই, ভেতরের এই পচন যদি এখনই বন্ধ করা না যায়, তাহলে একদিন না একদিন এই টিমটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ক্রিকেট একটা টিম গেম, এখানে ক্যাপ্টেনরা কাজ হলো সেরা প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়ানো, তাদের ডানা মেলে ওরা সুযোগ করে দেওয়া। কিন্তু আমাদের এখানে উল্টো নিয়ম, এখানে ক্যাপ্টেনের কাজ করা হচ্ছে ডানা কত দ্রুত ছাঁটা যায় সেই ব্যবস্থা করা। নিজের চেয়ে ভালো কোনো অলরাউন্ডার বা বোলারকে সহ্য করতে না পারার এই যে মানসিকতা, এটা দলকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজ অস্ট্রেলিয়াকে বা অন্য দলকে মিরপুরে এনে দু একটা ম্যাচ জিতে যাচ্ছে, কিন্তু আইসিসির বড় টুর্নামেন্টে যখন বাউন্স পিচে খেলা হবে, তখন এই ইনসিকিউরিটির বেলুনটা এক সেকেন্ডে ফোটা হয়ে যাবে। মিরাজ ভাই, আপনি আমাদের দেশের একজন চমৎকার অলরাউন্ডার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ক্যাপ্টেন হিসেবে আপনার এই বাচ্চামের মতো সিদ্ধান্তগুলো দেখে হাসবো নাকি কাঁদবো ভেবে পাই না। রিশাদকে বাদ দিলেন, মোসাদ্দেককে ওভার দিলেন না। এরপর কার পালা ভাই? শান্ত তাহিদ হৃদয় নাকি মোস্তাফিজ? যারা ভালো খেলবে তাদের সবাইকে যদি আপনি বেঞ্চে বসিয়ে রাখেন, তাহলে মাঠে খেলবে কে? আপনি একাই 11 জনের দায়িত্ব নিয়ে নেবেন? দয়া করে এই ইনসিকিউরিটি পকেট থেকে বের করে ড্রেসিং রুমের ডাস্টবিনে ফেলে দিন। তা না হলে ইতিহাস কিন্তু আপনাকে একজন ভালো ক্যাপ্টেন হিসেবে মনে রাখবে না। মনে রাখবে যে ক্যাপ্টেন পারফর্মারদের সহ্য করতে পারেন না। তো বন্ধুরা, মোসাদ্দেককে একটা ওভার না দেওয়ায় এই ক্যাপ্টেন্সি মাস্টার ক্লাস আপনাদের কাছে কেমন লাগছে? মিরাজের এই ইনসিকিউরিটি কি আপনার ধরতে পেরেছেন, নাকি এখনও মনে করছেন এটা কোনো মহাজাগতিক প্ল্যান ছিল?